নমস্কার। নমস্কার। আমি দীপান্বিতা রায়। আমার সঙ্গে আছে আমার মা। শ্রাবণী রায়। আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করে আপনাদের শোনাতে চাই। তার আগে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা জানেন যে আমার প্রথম কাব্যগ্রন্থ কবিতার পাতা প্রকাশিত। অনেকেরই অনুরোধে কবিতার পাতা থেকে একটি কবিতা আমার মা পাঠ করে শোনাবেন আপনাদেরকে। আমিও শোনাবো নতুন কবিতা। কিন্তু স্বাধীনতা দিবস সম্পর্কে অনেক কিছু জানার আছে, বলার আছে। আপনাদের কাছ থেকেও সেই গল্পগুলো শুনতে চাই, আপনারাও বলবেন মন্তব্যের মাধ্যমে। আমি তো আমার ছোটবেলার স্বাধীনতা দিবসের কথা বলবই। আসলে স্বাধীনতা দিবস দিনটা এতটাই প্রিয়, এতটাই আপন বলে মনে হয়, সেই দিনটা যেন আজও আমাদের কাছে টানে, মানে শৈশবের ফেলে আসা সেই দিন। আমার তো খুব আপন বলে মনে হয়। আপনাদের কেমন লাগে এই প্রশ্নটা কিন্তু রইল। তার আগে মায়ের কাছ থেকে শুনবো স্বাধীনতা দিবস মায়ের ছোটবেলায় কিরকম কাটতো, তুমি বল। নমস্কার। ছোটবেলার স্বাধীনতা দিবস বলতে আমরা প্রথমেই যেটা বুঝি, আমরা স্কুল থেকে 15ই আগস্টের পতাকা তোলা, দিদিমণিদের বক্তব্য, আমাদের জাতীয় সঙ্গীত পাঠ, নানা রকম অনুষ্ঠান, তাছাড়া পথ পরিক্রমা করে আমাদের দিনটা উদযাপন করা হতো। এরপর বিকালে আসতো আমাদের স্বাধীনতা দিবসের বিকেলটা আমাদের খুব আনন্দপূর্ণভাবে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখাশোনা করে চলে যেত, কেটে যেত। আর স্বাধীনতা দিবস মানেই নতুন নতুন তেরঙ্গা পতাকা উঠবে, তার বক্তব্য শোনা যাবে, বড় বড় নেতাজি সুভাষচন্দ্রের কিছু কথা, বড় বড় আমাদের যারা বীর স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনী পাঠ, এইভাবেই কেটে যেত। আজ আমি যেটা শোনাবো স্বাধীনতা দিবসে আমার মেয়ের একটি কবিতা বই থেকে কবিতা পাঠ করে আপনাদের শোনাতে চাই। শুরু করছি। স্বাধীনতা। স্বাধীনতা মানে একটি খোলা আকাশ। স্বাধীনতা মানে পরাধীনতার শেষ নিঃশ্বাস। স্বাধীনতা মানে ত্রিবর্ণ এক চেতন। স্বাধীনতা মানে চৈতন্যহীনের নতুন চেতন। স্বাধীনতা মানে রক্তে রাঙানো নব নদী। স্বাধীনতা মানে স্বল্প পায়ে প্রচুর যদি। স্বাধীনতা মানে অল্প আলাপ, স্বল্প ভাব। স্বাধীনতা মানে নতুন পৃথিবীর আবির্ভাব। নমস্কার। সত্যিকারের মানে কবিতা তো আমার সঙ্গে সেই ছোট্টবেলা থেকেই আমার দোসর। কিন্তু নিজের প্রথম কাব্যগ্রন্থ একটুখানি দেখাই, তার এই অবয়বটা আপনারা তো জানেন। তো নিজের কাব্যগ্রন্থের কবিতা মায়ের মুখ থেকে শোনার সৌভাগ্য, মা নিজে পাঠ করে শোনালো। এটা আমার কাছে সত্যিকারের স্বাধীনতা দিবসের একটা ভীষণ বড় উপহার, আমার কাছে আশীর্বাদ, উপহার যা বলবেন তাই। আমি সেই অনুভূতিটা আপনাদের কাছে ভাগ করে নিতে চাই, যখন আমাকে মা কবিতা তুলিয়ে দিত, কি করে উচ্চারণ করতে হবে, মঞ্চে কি করে আবৃত্তি করতে হবে, সেই মায়ের কাছ থেকে শুনেছি যে এইভাবে আবৃত্তি করতে হবে, বা মা শিখিয়েছে, সেইভাবে পাঠ করেছি। আজকে নিজের লেখা কবিতা মা পাঠ করে শোনালো। সত্যিকারের এইসব অনুভূতি না বর্ণনা করা যায় না। যতই সাহিত্য নিয়ে লিখি, সাহিত্য নিয়ে এত কথা বলি, সত্যিকারের বোধহয় শব্দেরও অভাব ঘটে এইসব অনুভূতিগুলো যখন আসে। এই অনুভূতি যেন এক চোখে কান্না, এক চোখে হাসি, এই রকম আনন্দ অশ্রু যেন বেরিয়ে আসে। তো স্বাধীনতা দিবস মায়ের কাছ থেকে শুনলাম, মায়ের সকালবেলার
বা প্রভাতী অনুষ্ঠানের কথা এবং বিকেলের কথা। আমারও স্বাধীনতা দিবস সেই রকমই কাটতো। তবে একটুখানি বিশেষত্ব আছে মায়ের আর আমার মধ্যে। মা স্বাধীনতা সংগ্রামী পরিবারের রক্ত বহন করছেন, তাই মায়ের কাছে স্বাধীনতা দিবসটা একটা আলাদা। আমিও সেই সূত্রে বহন করছি। তো আমার বাড়তি পাওয়া হচ্ছে স্বাধীনতা দিবস মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর তার আগের দিন মানে স্বাধীনতা দিবসের আগের দিন থেকে কিন্তু নিজের বাড়িতে একটা প্রস্তুতি থাকতো। নিজের বাড়িতে একটা প্রস্তুতি থাকতো। আমার বাড়িতে যে স্বাধীনতা দিবসের পতাকাটা উত্তোলন করা হয় সেটা কিন্তু আমার মাই উত্তোলন করে। আর যাবতীয় যা জোগাড় আমরা ভাই বোনেরা করি, তারপরে পরবর্তীকালে আমার ছাত্রছাত্রীরা করেছে, যারা স্টুডেন্ট, আমি টিউশন যাদেরকে পড়াতাম সেটা আপনারা জানেন, তারা করেছে। আমরা খুব সুন্দর করে এই দিনটাকে কিন্তু কাটাতাম। কিন্তু ছোটোবেলাতেও কিন্তু তাই। সে আগে সকালবেলা স্বাধীনতা দিবসের পতাকাটা কিন্তু বাড়ির যে স্বাধীনতা দিবসের পতাকা কিন্তু উত্তোলন হয়ে যেত। আমাদের যৌথ পরিবার, মানে জেঠু, কাকা, ঠাকুমা, ঠাকুরদা, পিসি, সবাইকে নিয়ে একটা জমজমাটি পরিবার। তো স্বাধীনতা দিবসের দিন আগে পতাকাটা উত্তোলন বাড়িতে করে তাড়াতাড়ি সেই সকালে পুজোর ফুল থেকে একটুখানি ফুলের ভাগ বসানো, কারণ ফুল নিয়ে যেতে হবে। স্কুলের আবদার থাকতো যে ফুলটা আনতে হবে স্বাধীনতা দিবসের দিন, মানে সমস্ত বীরদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য। তো ফুল নিয়ে যাওয়া। তারপর স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠান তো থাকতোই, আমি পার্টিসিপেট করতাম। তো সেখানে নানা দায়িত্ব পালন, সেখানে যতটা সময় অতিবাহিত করে আবার বাড়িতে ফিরে আসা, বাড়িতে সারাক্ষণ সেদিনকে নতুনত্ব একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকতো। খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলবেলা থাকতো গান নিয়ে বসা। সে যে যিনি আমার সঙ্গীতের শিক্ষক ছিলেন, তিনি স্বাধীনতা দিবসের দিন একটা সুন্দর গান তোলাবেন। সেটা স্বাধীনতা দিবসের উদ্বোধনী হোক বা স্বাধীনতা দিবসের বিষয়কেন্দ্রিক হোক, গান কিন্তু তিনি একটা উপহার দিতেন। তো সেই করে বিকেলটা যেত। তারপরে পতাকাটাকে সযত্নে রাখা পরবর্তী বছরের জন্য। এবার তারপর সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করা, তারপর বিকেলটা কাটানো, আবার পরবর্তী দিনের পড়াটা মায়ের কাছ থেকেই তৈরি করে নেওয়া, কারণ না হলে আবার পরের দিন বকা খেতে হবে। তো এই ব্যাপারগুলো থাকতো। তো সব কিছু করে সামলে নেওয়া। এখন স্বাধীনতা দিবসটা সত্যিকারের একটা আলাদা নতুন মাত্রা এনে দিয়েছে, কারণ স্বাধীনতা দিবস আমাদের কাছে আরও বড় আপন হয়ে গেছে। এখন যখন সাহিত্য নিয়ে আলোচনা করি, একটু আধটু লিখতে পারি আপনাদের আশীর্বাদে, তখন স্বাধীনতা দিবসের নতুন মানে আজকে আমি খুঁজে পেয়েছি। সে মানে তো আপনারা শুনলেন, কবিতা আকারে আমি বাহিত করেছি। এছাড়াও আজ আমি প্রতিশ্রুতিবদ্ধ যে নতুন কবিতা শোনাবো স্বাধীনতা দিবস উপলক্ষে। একদম নতুন কবিতা, সদ্য লেখা এ কবিতা আমি শোনাবো। কবিতার নাম আমার স্বাধীনতা। কলমে দীপান্বিতা রায়, কণ্ঠে দীপান্বিতা রায়। আজ স্বাধীনতা এলো আমার শহরে, এক নতুন সদ্য ফোটা ফুল হয়ে, যার সুগন্ধে ভরেছে আমার শহর থেকে দেশ, দেশ থেকে মহাদেশ। আমি স্বাধীনতাকে ডেকে বললাম, তুমি কেমন আছো? স্বাধীনতা আমায় বলল, তুমি রেখেছো যেমন। ধন্যবাদ। এই নতুন কবিতা আপনাদেরকে উপহার হিসাবে দিলাম। কেমন লাগলো স্বাধীনতা দিবসের আমাদের এই মা মেয়ের যুগলবন্দি অনুষ্ঠান আপনারা জানাবেন। মন্তব্যের অপেক্ষায় আছি। আর স্বাধীনতা দিবস আপনাদের সুন্দর কাটুক।
খুব ভালো করে পরিবারের সঙ্গে কাটান, এই শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত। পরবর্তী দিন আবার নতুন অনুষ্ঠান নিয়ে আমরা দুজনে আসবো।